এই সাহাবেদের মধ্যে প্রথম যদি আপনি বলেন শ্রোতা কেমন দেখুন, হযরত আবু বকরের কথা যদি মনে করেন, দেখবেন আবু বকরের চাইতে এই পৃথিবীতে আমলের দিক দিয়ে, নৈতিকতার দিক দিয়ে, সততার দিক দিয়ে, হিকমতের দিক দিয়ে, প্রজ্ঞার দিক দিয়ে, মেধার দিক দিয়ে আবু বকরকে ডিঙাতে পারে কিয়ামত পর্যন্ত এমন মানুষ আসবে না। কথা ঠিক কি না? এই আবু বকর নিয়ে আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বিশ্ব নবীর কাছে একটা প্রশ্ন ছুড়ে দিয়েছিলেন। একদিন সন্ধ্যার পরে রাত ঘনায় এসেছে, আকাশের দিকে তারকা রাজি হযরত আয়েশা গুনতাছে। বিশ্ব নবী আয়েশাকে বলেন, আয়েশা আকাশের দিকে তাকায়া তাকায়া তুমি কি দেখো? বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার মনে হয় আকাশের যত তারকা রাজি আছে, আপনার সাহাবীদের মধ্যে এমন কোন সাহাবী কি আছে, এমন কোন সাথী কি আছে যার আমল আর তার নেক আমল আকাশের তারকার চাইতেও বেশি হবে? বিশ্ব নবী হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ডেকে বললেন, আয়েশা, এমন একজন সাহাবী আমার অবশ্যই আছে, তার নাম হলো হযরতে উমর। কি নাম? জোরে বলুন। হযরত আয়েশা বিশ্ব নবীর মুখে উমরের নাম শোনার পরে একটু মুখটা মলিন হয়ে গেল, মুখটাকে তিনি ফিরাইয়া নিলেন। বিশ্বনবী আয়েশাকে বলতেছে, আয়েশা, তুমি মুখটা যে ফিরাইয়া নিলে কারণটা কি? আমি ওমরের নাম নেওয়ার কারণে কি তোমার মনটা বেজার হয়ে গেল, অসন্তুষ্ট হয়ে গেল, দুর্বল হয়ে গেল নাকি? হযরত আয়েশা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি সঠিকটাই ধরেছিলেন। আমি ভাবছিলাম ওই মানুষটা হবে আমার বাবা, যে মানুষটা সারা জীবনের জন্য সম্পদ বিলিয়ে দিয়েছে, বিশ্ব নবীর সহচর্য এক মিনিটের জন্য ছেড়ে দেয়নি, যে মানুষটি আমার নবীর জন্যে জীবনপণ সংসার সব বিসর্জন দিয়েছে, কিন্তু সেই মানুষটির কথা তো আপনি বলেন নাই, এই জন্যেই আমার মনে একটু বেদনা এসেছে। বিশ্ব নবী হযরত আয়েশাকে ডেকে বলল, আয়েশা, ভালো করে শুনে নাও, ওমরের কথা বলাতে তোমার মনে এত কষ্ট কেন জমা হলো? তুমি আবু বকরের ব্যাপারে আমার থেকে জানতে যখন চাও, শুনে রেখে দাও, আমার আবু বকর একটা রজনীতে যে আমল করেছে, হযরত ওমরের চাইতেও, এই আসমানের সমস্ত তারকা মণ্ডলের চাইতেও নয়। কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে, যত নেক আমল করবে, সবটা এক পাল্লাই দিলে আমার আবু বকরের একটা রাতের আমলের সমান হবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। হযরত আয়েশাটাকে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার বাবার জীবনের ওই উত্তম, ওই গুরুত্বপূর্ণ রজনীটি কোনটি, তা কি আমাকে জানাবেন? এবার তিনি বলতেছে, আয়েশা, তুমি শুনে রেখে দাও, হিজরতের কথা যেই দিন শুরু হয়েছে, 6 মাস আমি আবু বকরকে বলে রেখেছিলাম, আবু বকর, আমার হিজরত করা লাগতে পারে, এই মক্কা ছেড়ে আমাকে চলে যেতে হতে পারে। আবু বকর, আমার কঠিন পিরিয়ডের সাথী তুমি আমার জীবনের একমাত্র বন্ধু, ভালো বন্ধু, হিজরতের জন্য তুমি প্রস্তুত থেকো। এই 6 মাস আগে আবু বকরকে বলেছি, যেই দিন ঘর থেকে বের হব, আমার ঘরের চতুর্দিকে 13 জন যুবক দাঁড়িয়ে আছে, তারা সবাই আমাকে হত্যা করবে। জিবরাইল এসে বললেন, রাসূল, এক মুষ্টি বালি নিয়ে ঘর থেকে বের হন, বালিটা শুধু ছেড়ে দেবেন, আর কাফেরদেরকে ব্যারিকেড দেওয়ার দায়িত্ব আল্লাহর কুদরত গ্রহণ করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। ওই রজনীতে আমি বের হলাম, এক মুষ্টি বালু ছেড়ে দিয়ে রওনা দিলাম। আবু বকরের বাড়ি এসে হাজির করে দরজার কাছে একবার নক করেছি, আবু বকর। দ্বিতীয় ডাক দেওয়া লাগে নাই। আবু বকর লাব্বাইকা রাসূলুল্লাহ, সাদাকা রাসূলুল্লাহ বলে দরজা খুলে দিয়েছে। আবু বকরকে নিয়ে চলে গেলাম, যাব মদিনার পথে, কিন্তু সেদিকে আমি যাই নাই, মদিনার উল্টো পথে চলে গেলাম, গারে সুর নামক পর্বতের চলে গেলাম, গুহার মধ্যে গিয়ে 3টা দিন আমি ওখানে থাকলাম। প্রথম রজনীতে হযরত আবু বকরের যে কষ্ট হয়েছিল, আর যে সাথীর জন্য আমাকে দিয়েছিল, যে উপহার আমাকে দিয়েছিল, যে সহযোগিতা আমাকে দিয়েছিল, ওই একটা রজনীর আমল পৃথিবীর কোনো মানুষের আমলের সাথে আবু বকরের আমলের তুলনা হবে না। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। সোনার ভাইয়ের আমার, এই ছিল শ্রোতা। শুধু শ্রোতাই নয়, একবার শুধু বলেছে হিজরতের জন্যে
তুমি আমার সঙ্গে হবে। 6 মাসের জন্য ঘুম বন্ধ হয়ে গেছে। হাদিসে স্পষ্ট এসেছে, যারা পড়াশোনা করেন তারা জানবেন কোরআন শরীফের প্রথম সূরা সূরাতুল ফাতিহার পরে একটি সূরা আছে সূরাতুল বাকারা, ওর নাম। এই সূরা বাকারাটা কোরআনে মাজিদের মধ্যে সব সূরার চাইতে 114টি সূরার মধ্যে বড় সূরা, সব চাইতে লম্বা এবং বড় লম্বা সূরা। হযরতে আবু বকরের জীবনীতে এই একটা সূরা পড়ে আর আমল করতে 8 বছর লেগেছিল। জোরে বলুন মারহাবা। কয় বছর? জোরে বলুন কয় বছর? হযরতে আবু বকর এক সূরা বাকারায় পড়েছেন, 8 বছর পড়েছেন আর আমল করেছেন। বন্ধুগণ, এত গেল আবু বকর শ্রোতা। দ্বিতীয় স্টপে আছেন হযরত উমর। কে আছেন? উমরের মতো মানুষ মক্কায় আল্লাহর রাসূলের সঙ্গে, কিন্তু মদিনায় ওই 22টি সূরা ছাড়া 92টি সূরা মক্কায়, একটা সূরার মধ্যেও এই আবু বকরকে উমরকে আমার আল্লাহ ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সার্টিফিকেট দেন নাই? জোরে বলুন দেন। কথা কি বুঝতেছেন? আমি একটি অথেন্টিক বিষয় বুঝাবার জন্য আপনাদেরকে আমি এই হেডিং পয়েন্টে এদিকে নিয়ে যাচ্ছি। একটু পরেই আপনারা মিলাবেন, হিসাব মিলাতে কিন্তু ভুল করবেন না, বুঝার চেষ্টা করুন। কি বোঝার চেষ্টা করবেন তো? সময় দেবেন তো একটু? সম্মানিত ভাইরা দেখুন, না বুঝলে বড়ই বেগতি, বড়ই সমস্যা। কেমন? ওই এক মহিলা ওয়াজে গেছে, নসিহত শুনে এসেছে যে স্বামীর খেদমত করতে হবে। স্বামীর কি করতে হবে? খেদমত করতে হবে। কিন্তু খেদমত জিনিসটা কি, এই কথাটা মহিলা জানে? সাধারণ মানুষ, গ্রাম্য মানুষ খেদমতের কথা বলেছেন, উনি বাড়ি চলে এসেছেন। খেদমত করার জন্য বাড়ি এসে একটা তসবি বানিয়ে নিয়েছেন। এখন সকাল আর সন্ধ্যায় বলে স্বামী 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 স্বামী, খেদমত করতেছে। এইভাবে তার খেদমত করতেছে, তসবি পড়তেছে। খরতাপে কৃষকের কাজ করে স্বামী বাড়ি ফিরেছে। দুপুর খরতার তাপে উত্তপ্ত ময়দানে এসে বলতেছে, কই গো তুমি, আমাকে এক গ্লাস খাবার পানি দাও। এখন স্ত্রী তো স্বামীর খেদমতে আছে, স্বামীর সম্মুখে হাজির হয়ে তসবিটা বলতেছে, স্বামী আমার জানের জান, তুমি আমার প্রাণের প্রাণ, কলুষিত পানি আছে ঢেলে নিয়ে খান। বলেন এই মহিলার খেদমত কি হচ্ছে? জোরে বলুন। মহিলাটা এমন কেন করলো? মানে খেদমত কাকে বলে বোঝে? এই জন্য হিসাব মেলাবেন, বুঝার চেষ্টা করুন। কোরআন না বুঝার কারণে আজকের সমাজের এই দুর্গতি, কথা ঠিক কিনা? সম্মানিত সুধী, আমি কোন জায়গায় কথা স্টপ করেছি মনে আছে আপনাদের? হযরত ওমর ফারুক কেমন মানুষ? আল্লাহ রাসূল বলেছেন, আমার পরে দুনিয়ায় যদি আল্লাহ কোনো নবী পাঠাতো, হযরতে ওমরকেই নবী বানাতো। জোরে বলুন সুবহানাল্লাহ। সেই ওমর মক্কায়, সেই আবু বকর মক্কায় 13 বছরে 92টি সূরা নাজিল হলো। আমার আল্লাহ আসমান থেকে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু এই উপহার মক্কাবাসীকে দেয়নি, মক্কাবাসী এই উপহার পায়নি। এইটা কেন হয়নি, এটাই আজকে খুঁজবো। ইনশাআল্লাহ পারবেন তো? কষ্ট হচ্ছে আপনাদের?